রাহমাতুল্লাহ। আজকে আসলে এখানে যে আমরা উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি জন্য বিগত 16 বছর এইভাবে সভা সমাবেশ এবং ওয়ার্ড প্রোগ্রাম করার সুযোগ হয়নি, করতে পারিনি বিভিন্ন কারণে। আজকে যাদের ত্যাগের বিনিময়ে এই ছাত্র জনতা তাদের সারাদের বিনিময়ে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি, এই জন্য সবাই আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। জামাত ইসলাম সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা। জামাত ইসলাম কি? জামাত ইসলাম এই আমাদের আলেম সমাজের মধ্যে কওমি অঙ্গন এবং যারা আলিয়া বা অন্যান্য লাইনে লেখাপড়া করছে তাদের মধ্যে একটা বিরোধ। আমি মনে করি যে এই বিরোধ না রাখি এখন সময় এসে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্র চলাফেরা করা। কি কারণে? যখন আমাদের মাঝে এক ঘরে যখন অভিভাবক আমরা যারা থাকবো, যদি বাহির বাইরে দ্বন্দ্ব থাকে তখন ওই ঘরের মধ্যে শত্রু প্রবেশ করতে সুযোগ পায়। আজকে তুচ্ছ বিষয়ে মানুষের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই তুচ্ছ বিষয়গুলা ছোট ছোট বিষয়গুলাকে একদিকে ফেলে দিয়ে সবাই যদি আমরা দিনের খাতিরে এক কাতারে এসে যেতে পারি তাহলে এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না। কিন্তু আমাদের মাঝে এই ছোট ছোট বিষয় বিরোধ সৃষ্টি করার কারণে আজকে আমরা দিন থেকে পিছিয়ে পড়েছি। সবচেয়ে বড় বিষয় যেটা নিয়ে আমাদের মাঝে সবচেয়ে বিরোধ, আমরা বলি অনেকে যে জামাত ইসলামের আকীদা খারাপ। আকীদা সম্পর্কে আসলে অনেকে জানি না আকীদা কি। আকীদা হলো ধর্ম বিশ্বাস। আমরা বলি এই আকীদা খারাপ, আকীদাতে জানি না, কিন্তু আকীদার কথা বলি। আর যে বিষয়টা সবচেয়ে আমার বিষয়টা কেটে গেছে, আমি সেটা ব্যক্তিগতভাবে যে জামাত ইসলামের এই যে মূলনীতি সেটা 2000 সালে যেটা naকি দ্বিতীয়বার সংস্কার করে নির্বাচন কমিশন জমা দেওয়া হয়েছে, আমি সেটাকে কি করে ডাউনলোডে নেওয়া হয়েছে। সেটা বলা হয়েছিল যে জামাত ইসলাম সাহাবায়ে কেরামদেরকে এই দিনের ধারক মানেন না, তাদের সমালোচনা করেন। আমি সেটা নামে তারপরে জামাত ইসলামে আজকে কথা বলতেছি। কি কারণে? পাকিস্তানের যে উসুল এবং বাংলাদেশের উসুলের মধ্যে তফাৎ আছে। ভুলভ্রান্তি মানুষের হতেই পারে, কিন্তু আমরা অনেকে না জানি সেটা সমালোচনা করি। আল্লাহ পাক বলেন, তোমরা যে বিষয় জানো না সেই বিষয়ে কখনো কি করবে না, সমালোচনা করবে না। কিন্তু আমরা কোনো বিষয় না জানি জামাত ইসলাম ভোট কাটে, জামাত ইসলাম এই করে। একজন দেখেন আজকে জামাত ইসলাম 5 আগস্টের পরে একজনকে আমাদের ইউনিয়নে কারো গায়ে হাত তুলতে বলতে পারবেন? কিন্তু বিগত 16 বছর আমাদের জামাত ইসলামের অনেক নেতা কর্মী শোষণ, বঞ্চনা, মায়ের দুর্নীতি সকল কিছু শিকার হয়েছে। আমরা এবার বসতে পারি নাই, এভাবে বসতে পুলিশ তার আগে হাজির। কিন্তু আজকে যারা বিগত 16 বছর শাসন করছে, যাদের শোষণের শিকার আমরা, যাদের জুলুমের শিকার আমরা, যে আমাদের ইসমাইল ভাই, শাহাদাত ভাই, আমাদের পাশের গ্রামের অধিবাসী এই জি ইসমাইল সাহেব, উনি গেছে কি কারণে? একটা রমজানে একজন শাহাদাত বরণ করেছে নাঙ্গলকোটে, ওনার স্মরণ সভা, ওখানে পর্যন্ত ওনাকে মারা হয়েছে। ওখান থেকে বাগমানে আবার ফিরেছে, থানার নিয়েও ফিরেছে। তাহলে ওনার কি ছিল, কি অপরাধ ছিল? একমাত্র জামাত ইসলাম করার কারণে। কারণ জামাত ইসলামকে কাউকে ফিরায় না, এটা ধারণা আমাদেরকে মগজকে এভাবে তোলাই করছে যে জামাত ইসলাম শুনলে এরা জঙ্গিবাদ, জামাত ইসলাম আকীদা খারাপ। জামাত কি এই বিষয়ে না যায় না। আজকে আমার উদাত্ত আহ্বান থাকবে, জামাত ইসলাম সম্পর্কে আপনারা সবাই জানবেন, তার আকীদা জানবেন, তার বিশ্বাস জানবেন। জামাত ইসলাম বাংলার জমিনে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে দেশের আইন মেনে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামের জীবন ব্যবস্থা দেশ গঠন করতে চায়।